সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি তাসমিলুর রহমান, আর্টস এন্ড কমার্স ক্যাম্পাসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত ক্লাসে আমরা বাংলা উচ্চারণের নিয়ম পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব বাংলা উচ্চারণের নিয়ম পার্ট 2 নিয়ে। পার্ট 2 এ আমরা শিখব শব্দের আদ্যস্থ বা প্রথমে স্বরেয় অথবা স্বরেয়কার এর উচ্চারণ বিধি। স্বরেয় এবং স্বরেয়কার এর উচ্চারণ বিধি অনুযায়ী শব্দের বানানে প্রথমে স্বরেয় থাকলে, যদি শব্দের বানানে প্রথমে স্বরেয় থাকে কিংবা অন্য কোনো আদ্য বর্ণের সাথে স্বরেয়কার হিসেবে যুক্ত থাকলে এবং তারপরে যদি হ্রস্বইকার থাকে, দীর্ঘইকার থাকে, হ্রস্বউকার থাকে, দীর্ঘউকার থাকে, তাহলে স্বরেয় কিংবা স্বরেয়কার এর উচ্চারণ সাধারণত অ এর মতো হবে অথবা ওকার দিয়ে আমাদেরকে লিখতে হবে, ওকারের মতো হয়। যেমন নিয়ম 1 এ আমরা দেখতে পাচ্ছি স্বরেয় যদি থাকে শুরুতে, তারপরে হ্রস্বইকার যদি থাকে, স্বরেয়র পরে এই যে হ্রস্বইকার থাকবে, তাহলে কি হবে? ওই উচ্চারণ হবে, উচ্চারণটা হবে ওই। উদাহরণ হিসেবে আমরা দেখি, যদি এটা থাকে তাহলে আমরা কি দিয়ে লিখব? যদি স্বরেয় থাকে সরাসরি তাহলে আমরা অ দিয়ে লিখব, যদি স্বরেয় উচ্চারিত হয় তাহলে আমরা অকার দিয়ে লিখব। আমরা এখানে প্রদত্ত শব্দ এবং উচ্চারণগুলো দেখি, এগুলো আমরা প্র্যাকটিস করলেই সুন্দরভাবে আমরা উচ্চারণের নিয়ম অনুযায়ী কিভাবে উচ্চারণগুলো হয় সেগুলো আমরা বুঝতে পারবো। তাহলে তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো, আমার সঙ্গে সঙ্গে এগুলো প্র্যাকটিস করো। আমি নিয়মগুলো সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। নিয়মগুলোর ক্ষেত্রে দেখো, শুরুতে একটি শব্দ আমরা লিখেছি অভিমান। এই অভিমান শব্দটির ক্ষেত্রে স্বরের পরে হ্রস্বইকার রয়েছে। তো আমাদের নিয়মটা কি ছিল? যদি স্বরের পরে হ্রস্বইকার থাকে তাহলে এই স্বরেয়টা আমাদের অতে পরিণত হবে। এই যে স্বরেয়টা কি হয়ে গেল? অ। ও ভয়হিসি ময়াকার দন্তান্বয় হসন্ত। অভিমান শব্দের উচ্চারণ এভাবে লিখতে হবে। এবার চলে আসি পথিক শব্দটির ক্ষেত্রে। এখানে প স্বরে উচ্চারিত হয়েছে এখানে, কিন্তু এখানে সরাসরি স্বরেও নেই। তাহলে আমরা কি দিয়ে লিখবো? অকারান্ত দিয়ে লিখবো। তাহলে আমরা অকার দিয়ে লিখতেছি এখানে, পয় অকার, এই যে অকার দিয়ে লিখলাম। পথ হয়েছি পয় হসন্ত, পথিক। অনুরূপ ভাবে আমরা অতীত শব্দটি দিয়ে দেখি। এই অতীত শব্দটির ক্ষেত্রে আমরা কিভাবে লিখব? এই অতীত শব্দটির ক্ষেত্রে স্বরের পরে তয় দীর্ঘইকার রয়েছে। যদি হ্রস্বইকার থাকে বা দীর্ঘইকার থাকে তাহলে পূর্বের যে স্বরেয়টা রয়েছে এটা অতে পরিণত হবে। কিসে পরিণত হবে? অতে পরিণত হবে। তাহলে আমাদের এটার উচ্চারণ কি হলো? অ তয় হিসি তয় হসন্ত, অতীত। এভাবে আমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আমরা এই জিনিসগুলো পাবো। তেমনি ক্ষতি শব্দটির ক্ষেত্রে দেখো, যদি ক্ষিয় থাকে শুরুতে, যদি ক্ষিয় থাকে শুরুতে তাহলে আমরা কিভাবে লিখবো? যদি ক্ষিয় থাকে তাহলে মনে রাখতে হবে ক্ষিয়র একটা রূপ রয়েছে। ক্ষিয় থাকলে শুরুতে ক্ষয় অকার দিয়ে লিখতে হবে। কি দিয়ে লিখতে হবে? ক্ষয় অকার দিয়ে লিখতে হবে। এবং আরেকটা জিনিস বলি, যদি ক্ষিয় থাকে মাঝখানে এবং ক্ষিয় থাকে শেষে, তাহলে আমাদের একটা ক এবং একটা খ দিয়ে লিখতে হয়, একটা ক এবং খ দিয়ে লিখতে হয়। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে ক্ষিয় শুরুতে আছে, শুরুতে থাকলে ক্ষয়কার, তাহলে ক্ষতি শব্দের উচ্চারণ হবে ক্ষয়কার তয় হিসি। এবার চলে আসি অধিকার। শুরুতে স্বরেয় রয়েছে, তারপরে হ্রস্বইকার রয়েছে, তাহলে স্বরেয়টা কি হবে? অ হয়ে যাবে। এভাবে আমাদের অধিকার শব্দটি অ ধয়সী কয়াকার রয় হসন্ত দিয়ে লিখতে হবে। অতিরিক্ত, অতিরিক্ত শুরুতে স্বরেয় রয়েছে, তাহলে স্বরেয়টা অতে পরিণত করলাম, ও তয়হিসি রয়হিসি কয় হসন্ত তয়কার। এখানে ক এবং তো কোথা থেকে আসলো? এই যুক্ত ব্যঞ্জন কয় তয় ভেঙে লিখলাম আমরা। যদি যুক্ত ব্যঞ্জন থাকে তাহলে সেটা ভেঙে লিখতে হবে। ভেঙে লিখলে পরেরটাতে অকার দিতে, সামনেটাতে হসন্ত ব্যবহার করতে হবে। এজন্য অতিরিক্ত শব্দের উচ্চারণ এরকম হয়েছে, ও তয়হিসি রয়হিসি কয় হসন্ত তয়কার, অতিরিক্ত। প্রতি শব্দটির ক্ষেত্রে দেখো, প তয়হিসি, তাহলে এখানে পয়ের ক্ষেত্রে স্বরে উচ্চারিত হয়েছে, তাহলে এখানে আমাদের স্বরে উচ্চারিত হওয়ার কারণে আমাদের অকারান্তের ব্যবহার নিয়ে আসতে হবে। এই জন্য আমরা লিখেছি কি? পয়কার তয়হিসি, পতি। রসি শব্দে রয়কার তাহলে শেষি, এখানেও রয়ের ক্ষেত্রে কিন্তু অ উচ্চারিত হয়েছে, এই জন্য রয়কার তারপর শেষে লিখেছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি পরের শব্দটার ক্ষেত্রে দেখি, ঘড়ি শব্দটিতে ঘড়ি ভয়কার দৈবরেশি, ঘয়ের ক্ষেত্রে স্বরে উচ্চারিত
হয়েছে। এই জন্য ঘয়ের ক্ষেত্রে আমরা কি লিখলাম? অকারান্ত লিখলাম। সতী শব্দটির ক্ষেত্রে ও উচ্চারিত হয়েছে, এই স্বরে উচ্চারিত হওয়ার কারণে দন্তের সয়কার তয়হিসি সতী। বধির শব্দটি আমরা প্র্যাকটিস করি, ব ধয়সি র, বধির। এই শব্দটির ক্ষেত্রে বয়ে হচ্ছে স্বরে উচ্চারিত হয়েছে, এজন্য এখানে বয়কার অকারান্তের রূপ নিয়ে এসেছি, বধয়সি রয় হসন্ত। নতি শব্দটি দন্তান্নতে স্বরে উচ্চারিত হয়েছে, এজন্য আমরা দন্তান্নয়কার তয়হিসি দিয়ে লিখবো। মসি শব্দটির ক্ষেত্রে দেখো ময়ে ও উচ্চারিত হয়েছে, এজন্য আমরা কি লিখেছি? ময়কার দন্তাসহিসি মসি। এরপরে মন্দির শব্দটি রয়েছে, ম দন্তান্নয় দয়, এখানে যুক্ত ব্যঞ্জন দেখতে পাচ্ছি, আমরা যুক্ত ব্যঞ্জন কি করব? ভেঙে লিখবো, ময়কার হসন্ত দয়হিসি র, মন্দির। এই যে মন্দিরের সঙ্গে দন্তান্নয় দয় রস্বইকার রয়েছে, এই রস্বইকারটা চলে গেল দয়ের সঙ্গে, আর দন্তান্নতে হসন্তের একটা রূপ আসলো। এভাবে মন্দির শব্দটি আমরা লিখলাম। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের বাংলা উচ্চারণের নিয়ম অনুযায়ী দ্বিতীয় পাঠের ক্লাস ছিল এটি। দ্বিতীয় পাঠের ক্লাস আজকের মতো এখানেই আমি শেষ করতেছি। আমাদের এরকম যে ক্লাসগুলো রয়েছে, তোমরা যদি সেগুলো নিয়মিত করতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো, পাশাপাশি আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকো। ধন্যবাদ তোমাদের সকলকে।